শিশুরা চকলেট খেতে দেখলেই মুরব্বীরা বলেন, ওহো চকলেট খেও না, চকলেট খেলে দাঁতে পোকা হবে। কিন্তু চকলেট খেলে দাঁতে পোকা হবে কেন? কোথা থেকে আসবে এই পোকা? দাঁতের পোকা আসলে কি, কিংবা কেনই বা এটা হয়? ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের ভাষায় ক্যাভিটি হলো দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। দাঁতে ক্যাভিটি হয় মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার কারণে। মূলত মুখের মধ্যে থাকে ব্যাকটেরিয়া। আমরা যখন খাবার খাই তখন এর কিছু অংশ দাঁতের ফাঁকে আটকে থাকে। খাবারের শর্করা বা কার্বোহাইড্রেট ব্যাকটেরিয়ার খুব পছন্দের খাবার। মিষ্টি জাতীয় খাবার বা স্টার্চযুক্ত খাবার হজম করতে মুখের মধ্যে অ্যাসিড তৈরি হয়। এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া সাহায্য করে। অতিরিক্ত হোয়াইট চকলেট বা মিল্ক চকলেট দাঁতের জন্য ক্ষতিকর হলেও চকলেট প্রেমীদের জন্য কিছু ভালো খবর রয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে ডার্ক, কাঁচা এবং অপরিশোধিত কোকো বিনের চকলেটে থাকা ফনিফেনল মুখে যা দুর্গন্ধ সৃষ্টি করা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। নিয়মিত খাবারের পর দাঁত না মাজলে এই অ্যাসিড দাঁতের বাইরের প্রতিরক্ষা স্তর এনামেলকে প্রথমে আক্রমণ করে। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া এনামেলকে দুর্বল করে ভেঙে ফেলে, যার ফলে দাঁতে গর্ত বা ক্যাভিটি তৈরি হয়। তখন দাঁতের মধ্যে কালো কালো গর্ত তৈরি হয়। এটাকেই অনেকে বলে থাকেন দাঁতের পোকা। এই ব্যাকটেরিয়াকেই মুখের মধ্যে ছোট বড় পোকা হিসেবে চিহ্নিত করেন অনেকেই। এটা আসলে ঠিক নয়। দাঁতে কোনো পোকা থাকে না। ডেন্টিস্টদের মতে কোনো নির্দিষ্ট সময়ে মুখের ভেতরে কতগুলো ব্যাকটেরিয়া থাকে তা সঠিকভাবে বলা অসম্ভব। তবে অনুমান করা হয় এর সংখ্যা প্রায় 20 মিলিয়ন বা 200 কোটির মতো। এখানে প্রায় 500 থেকে 650 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। আমরা আগে জেনেছি চিনি বা চকলেট সরাসরি দাঁতের ক্ষতি করে না, অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার কারণে হয়। এই ব্যাকটেরিয়া কার্বোহাইড্রেট খেয়ে বেঁচে থাকে, সেটা মিষ্টি হোক বা ভাত বা রুটির মতো স্বাস্থ্যকর খাবার থেকে, স্টার্চ থেকেও আসতে পারে। তাই খেয়াল রাখা উচিত যেন চকলেট দাঁতের ফাঁকে জমে না থাকে। ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকিও। তবে চকলেট খাওয়ার সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করলে এই ঝুঁকি অনেকটা কমে যায়। শিশুদের ক্ষেত্রে নতুন দাঁত ওঠার আগ পর্যন্ত ক্যাভিটি হলে সেটি পুরনো দাঁতের সঙ্গে চলে যায়। তাই চকলেট খাওয়ায় কিছুটা ছাড় দেওয়া যায়। চকলেট খেলে কি আসলেই দাঁতে পোকা হয়? এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।